পড়াশোনা করে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হব না, আমরা একজন খেলোয়াড় হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইতিমধ্যে আমরা গত 30শে মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের জাতীয় ক্রীড়াবিদদেরকে বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রীড়া ভাতা প্রদান করার কার্যক্রম ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছে। সবাইকে আমরা এই বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করব ইনশাআল্লাহ। পাশাপাশি আপনাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম এবং যারা বর্তমানে বাংলাদেশের স্পোর্টসে যারা বাংলাদেশের নাম বিশ্ব মানচিত্রে উজ্জ্বল করেছে, আমরা সবাইকে একটি করে ক্রীড়া কার্ড প্রদান করছি এবং সেই ক্রীড়া কার্ডের মাধ্যমে আমাদের সামাজিক যে গুণগত পরিবর্তন আনা দরকার বাংলাদেশের রাজনীতিতে, সেই গুণগত পরিবর্তনের অন্যতম মাধ্যম হবে আপনারা বাংলাদেশের ক্রীড়াঙ্গন ইনশাআল্লাহ। এবং সেই ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা আগামী বছর আমাদের তো এখন 21টি ইভেন্ট রয়েছে। আমি ইতিমধ্যে আমাদের মহাপরিচালক তাকে বলেছি যে আমরা একটি মেধাভিত্তিক খেলাকে ইনক্লুডিং করতে চাই। সেটি হচ্ছে কি দাবা। আমরা জাতীয় শিক্ষাক্রমে দাবাকে বাধ্যতামূলক করছি, আমাদের নতুন করে স্পোর্টসে দাবাকে বাধ্যতামূলক করছি এবং আগামী সেশন থেকে আমাদের এই বিকেএসপিতে দাবাকে ইনক্লুডিং করে আমরা আরও মেধাভিত্তিক ক্রীড়া ব্যবস্থাপনা আমরা এগিয়ে নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। যে আমরা ঢাকায় যে বিকেএসপি আছে সাভারে, সেখানে কিভাবে আমরা ভর্তি হতে পারবো, কিভাবে আমার সন্তানকে খেলাধুলার সুযোগ করে দিতে পারবো। বাট আমরা ইতিমধ্যে সরকার গঠন করার পরে আমরা দায়িত্ব নিয়েছি যে শুধু ঢাকা কেন্দ্রিক না, আমাদের যে বিভাগীয় শহরগুলোতে যে বিকেএসপি রয়েছে, আমাদের জেলা পর্যায়ে কিছু বিকেএসপি রয়েছে, সেই বিকেএসপিগুলোকেও আমরা এই সমান ঢাকাতে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো আমরা বিভাগীয় শহর জেলা পর্যায়ে যে বিকেএসপিগুলো রয়েছে সেখানেও আমরা সমান সুযোগ সুবিধা বৃদ্ধি করার মাধ্যমে আমরা যে নতুন করে স্পোর্টস করতে যাচ্ছি, আমাদের যে স্কুল ফুটবল হবে, সকল খেলাধুলাকে আমরা কিন্তু সেই বিভাগীয়, যেমন একজন চিটাগাঙে হয়তো বা কেউ বিকেএসপি আছে এখানে আমাদের একটি, কিন্তু এখানে দেখা গেছে যে সবাই ঢাকা কেন্দ্রিক আসতে চায়, কিন্তু আমরা চাই যে সেই বিভাগের যারা যে এলাকা থেকে আসতে চায় তাদেরকে আমরা সেই বিভাগের সেই এলাকাতেই রেখে দিতে চাই। এইভাবে আমরা সকল বিকেএসপির সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করে আমরা ইনশাল্লাহ আগামী এই বছরের শেষ থেকেই ইনশাল্লাহ আমরা সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবো সকল বিকেএসপি। দেখেন ইতিমধ্যে সকালবেলা তদন্ত কমিটি এসে তদন্ত প্রতিবেদন তারা দিয়ে গেছে এবং আমরা দেওয়ার পরে তাৎক্ষণিকভাবে এখানে আন্তঃমন্ত্রণালয়ের একটি মিটিং ডেকেছিলাম আমি, এবং সেই মিটিংয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা আমাদের যে আইসিসি রয়েছে সেই আইসিসিকে তদন্ত রিপোর্টটি অবগত করার পরেই আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো ইনশাআল্লাহ। ফেসবুকে তো আসলে সত্য কথাও দেখি, আমরা মিথ্যা কথাও দেখি। সো তিনি সত্য বলেছেন কি মিথ্যা বলেছেন আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি, আপনারা এটা যাচাই করে নেন যে তার যে ফেসবুকের স্ট্যাটাস, সেই যে কথাগুলো বলেছেন সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। দেখেন ইতিমধ্যে তদন্ত প্রতিবেদন আমাদের কাছে জমা হয়েছে। সো তিনি অংশগ্রহণ করেননি, নিশ্চয়ই সেই তদন্ত প্রতিবেদনের ভিতরে রয়েছে এবং আমরা সেটি যাচাই বাছাই করেছি যে তিনি উপস্থিত হননি, সেটিও আমি দেখেছি। সো এটা আমরা পরবর্তী সিদ্ধান্ত আইসিসির সাথে কথা বলে তারপরে আমি সিদ্ধান্তগুলো জানাবো আপনাদের।